বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আনিয়া আফরিন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আহমেদ বায়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয় এবং 4 জন ইনচার্জ দয়দের, যাদের জন্যই আমরা এই প্যান্ডামিকেও তোমাদের অনলাইন ক্লাসগুলো নিতে পারছি। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের ট্রান্সলেশন করানো হয়েছিল, আর আজকে আমি তোমাদের রিঅ্যারেঞ্জ করাবো। রিঅ্যারেঞ্জ করে কিভাবে তোমরা সেন্টেন্স মেক করবে। আর তার আগে বলছি, তোমাদের 7 তারিখ থেকেই ফার্স্ট টিউটোরিয়াল পরীক্ষা। তোমরা অবশ্যই ওটার জন্য প্রিপারেশন নিতে থাকো। আমরা 7 তারিখে তোমাদেরকে প্রশ্ন এবং খাতা দিয়ে দিব। এরপরে তোমরা সেই পরীক্ষা শেষ করে তোমাদের এই অর্ধবার্ষিকী পড়াগুলো আরও ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমরা এখন আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব ওখানে যাই। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি যে রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। একটা সেন্টেন্স জাম্বল ওয়ার্ড দিয়ে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করবে। এখন আমি দেখাচ্ছি, আমি এখানে লিখে রেখেছি যে একটা সেন্টেন্স তৈরির জন্য কি কি লাগে। আসলে আমাদের যে গ্রামারের যে রুলসটা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাধারণত একটি সেন্টেন্স তৈরি করার রুলস। তোমাকে সেন্টেন্স মেক করার জন্য অবশ্যই এই রুলসের আন্ডারে থাকতে হবে। তো আমাদের যে সেন্টেন্সটা এলোমেলো যে শব্দগুলো থাকবে, ওই শব্দগুলোকে এই রুলসের আন্ডারে ফেলে তারপর তোমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে এবার চলো আমরা আমাদের রিঅ্যারেঞ্জেরগুলো শুরু করে দেই। আচ্ছা, এখানে সাবজেক্ট আগে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট দিয়ে কি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ভার্ব হচ্ছে এই সাবজেক্টকে সাহায্য করবে। এই ভার্বগুলো হচ্ছে, একটু লিখে আগে বোঝাচ্ছি ভার্বগুলো কি কি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। ভার্বগুলো হচ্ছে, যেগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরি, সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। এগুলো থাকবে ভার্ব হিসেবে। আর যদি সেন্টেন্সে এই ভার্বগুলো না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে মূল ভার্ব ইউজ করব। সেই মূল ভার্বটা কি আমরা তোমাকে করার সময় আমরা সেন্টেন্স থেকে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথম রিঅ্যারেঞ্জটা করি। তোমরা সবাই আমার সাথে সাথে এগুলো খাতায় তুলে নাও। ক্লাস 2 I read in। দেখো, এখন আমাদেরকে এখানে কী করতে হবে? সাবজেক্ট। প্রথমে রুলস অনুযায়ী আছে কি সাবজেক্ট, আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। তাহলে দেখো এখানে আই দিয়ে কি সাবজেক্ট কি বলেছিলাম, যা দিয়ে কোনো ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে। তাহলে এই আই হচ্ছে কি আমি, এটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা লিখে নিচ্ছি আই। এরপর হচ্ছে ভার্ব কি বলেছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল। কিন্তু এখানে এম, ইজ, আর, শ্যাল, উইল আছে নেই। তাহলে দেখো মূল ভার্ব যেটা কিনা যে ওয়ার্ডটা দিয়ে তোমাদের কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন বুঝাবে, সেটি হচ্ছে কি ভার্ব। তাহলে দেখো, ক্লাস অর্থ শ্রেণী, 2 অর্থ দ্বিতীয়, আমি এটা ব্যক্তি বুঝিয়েছে, এটা সাবজেক্ট, এটা বাদ। রিড অর্থ পড়া। এখন দেখো, এই রিড অর্থ কি পড়া, তার মানে কি পড়া একটা কাজ, আর এই রিডটাই হচ্ছে কি ভার্ব বা মূল ভার্ব।
যখন তোমাদের সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে না, তখন আমরা মূল ভার্বটাই বসবে। তাহলে এখানে কে আসবে? রিড। এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট ভার্বের পর বাকি যে জিনিসটাই থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। তারপরে কি আছে? ইন ক্লাস 2, তারপরে কি হবে? ইন ক্লাস 2। তাহলে সেন্টেন্সটা কি হয়েছে? আই রিড ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এবার আমরা 2 নাম্বারটায় যাব। singer is a Runa. আচ্ছা, এবার দেখো এখানেও প্রথমে আমরা কি সাবজেক্ট খুঁজবো। এখানে দেখো রুনা নাম, তাহলে এই রুনাটা হচ্ছে কি? একজন ব্যক্তি, এটাই হচ্ছে সাবজেক্ট রুনা। এরপর কি? ভার্ব। দেখো এখানে ইজ আছে আমাদের ভার্ব, তাহলে কি এইটা হচ্ছে ভার্ব, রুনার পরে হবে ইজ, রুনা ইজ। এরপর অবজেক্ট এ সিঙ্গার, রুনা ইজ এ সিঙ্গার। সেন্টেন্সটা কি হয়েছে? রুনা ইজ এ সিঙ্গার, রুনা একজন গায়িকা। চলো এবার আমরা আরেকটি করি, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অন দ্য টেবিল it is। দেখো এখানে কি বলেছে? অন দ্য টেবিল ইট ইজ। এখানে সাবজেক্ট কি? যখন কোনো ব্যক্তি বস্তুর নাম দেওয়া থাকবে না, তখন দেখবা এভাবে ইট অথবা দিস, কোনো কিছু না বুঝালে দ্যাট, এরকম কিছু ওয়ার্ড থাকে। ওগুলো দিয়ে কি, যখন কোনো ব্যক্তি বস্তুর নাম উজ্জ্ব থাকে তখন ইট, দিস, ইজ এগুলো দিয়ে কি প্রকাশ করা হয়। তাহলে এখানে ইট হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে ইট, এরপরে কি বসাবো? ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে? ইজ। তাহলে ইট ইজ। এরপর হবে কি? অবজেক্ট। সাবজেক্ট ভার্বের পরে যা থাকবে সেটি হচ্ছে কি? অবজেক্ট। তাহলে ইট ইজ, এরপর কি? অন দ্য টেবিল, ইট ইজ অন দ্য টেবিল, ইট ইজ অন দ্য টেবিল, ইহা টেবিলের উপর। এরপর আমরা তারপর হচ্ছে ঠিক একই নিয়মে আমরা প্রত্যেকটা রিয়ারেঞ্জগুলো কমপ্লিট করব। 4 নাম্বার কুইন, শি ইজ এ। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? সে। এরপর আসবে ভার্ব, তাহলে ইজ। এরপর অবজেক্ট, তাহলে শি ইজ এ কুইন। সেন্টেন্সটা কি হয়েছে? শি ইজ এ কুইন।
তোমরা সকলে আমার সাথে সাথে খাতাগুলো তুলে ফেলো, বাসায় তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তারপর হচ্ছে 5 নাম্বার, টিচার হি ইজ এ। তাহলে এখানে কি হবে? একই রুলস, সাবজেক্ট হি, ভার্ব ইজ, তাহলে কি হি ইজ এ টিচার। আমাদের এখানে সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ইজ এ টিচার। তারপরে রিয়ারেঞ্জটা হচ্ছে দিস elbow is। দিস এলবো ইজ, এলবো অর্থ কি? কোনই। এখন দেখো এখানে তাহলে সাবজেক্ট কি হবে? দিস। এরপর হচ্ছে ভার্ব ইজ, এরপর অবজেক্ট এলবো। দিস ইজ এলবো, এই হয় কোনই। তারপর হচ্ছে 7 নাম্বার, এই সবগুলো হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকীর পড়া। তোমরা সিলেবাস দেখে তোমাদের সিটির পড়াগুলো, আমাদের অনলাইন বিগত দিনের অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই টুকে রেখেছো, তো ওগুলো দেখে সিটি পরীক্ষার প্রিপারেশন নেবে। আর এখন আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো সবগুলো হচ্ছে আমাদের অর্ধবার্ষিকীর পড়া। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে এ দিস is whistle। আচ্ছা, এটা সেন্টেন্সটা কি হবে? এ দিস ইজ হুইসেল। হুইসেল অর্থ, হুইসেল অর্থ হচ্ছে বাঁশি। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কি? দিস। দিস ভার্ব ইজ, ইজ, তারপর কি? এ হুইসেল অবজেক্ট। দিস ইজ এ হুইসেল, এই হয় একটি বাঁশি। ড্রিঙ্কিং টি is father। দেখো কি লিখেছি? ড্রিঙ্কিং টি ইজ ফাদার। ড্রিঙ্কিং অর্থ হচ্ছে পান করা, যেহেতু ড্রিঙ্ক অর্থ পান করা, যেহেতু আইএনজি দেওয়া, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে পান করছে। তাহলে এখন এখানে সেন্টেন্স দাঁড়াচ্ছে সাবজেক্ট। এখানে কি? ড্রিঙ্কিং টি ইজ ফাদার, এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট। ফাদার তারপর ভার্ব হচ্ছে ইজ, ফাদার ইজ, তারপর ড্রিঙ্কিং
টি, টি অর্থ চা। সেন্টেন্সটা কি দাঁড়ালো? ফাদার ইজ ড্রিঙ্কিং টি, বাবা চা পান করছে। এরপর আসো 9 নাম্বার, দিস pot, sorry, this pot is new. This pot is new. pot অর্থ পাত্র আর নিউ অর্থ নতুন। তাহলে এটা কি দাঁড়াবে সেন্টেন্সটি? প্রথমে সাবজেক্ট খুঁজবো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হবে? দিস। এরপর হচ্ছে কি ভার্ব, দিস ইজ। দিস ইজ এরপর হচ্ছে অবজেক্ট, তাহলে দিস ইজ এরপর কি বসবে? এ নিউ পট। সেন্টেন্সটি হচ্ছে দিস ইজ এ নিউ পট, এই হয় একটি নতুন পাত্র। তারপর হচ্ছে পেট এ ডগ, সাকিব হ্যাজ। দেখো পেট এ ডগ সাকিব হ্যাজ, এখানে পেট অর্থ কি? পোষা। ডগ অর্থ কুকুর, আমরা সকলেই জানি। তাহলে এখানে সাবজেক্ট কী হবে? আমরা সেন্টেন্সটি এখন তৈরি করব। তাহলে প্রথমে সাবজেক্ট হবে, আর সাবজেক্টটা হচ্ছে কি? সাকিব। সাবজেক্ট হচ্ছে সাকিব। এরপর কি আমরা ভার্ব খুঁজবো, তাহলে এখানে ভার্ব কি হবে? হ্যাজ। হ্যাজ হচ্ছে একটি ভার্ব, তাহলে কি সাকিব হ্যাজ সাকিব হ্যাজ এ পেট ডগ। সেন্টেন্সটা কি হলো? সাকিব হ্যাজ এ পেট ডগ, সাকিবের একটি কি? পোষা কুকুর আছে। তোমরা সবাই তুলছো তো? ম্যাডাম বোর্ড বারবার মুছে ফেলছে, এরপর পাবে না। পরবর্তীতে লাইভ ক্লাসটা থাকবে, তোমরা ওটা দেখে, যদি না তুলতে পারো তাহলে লাইভ ক্লাসটা দেখে আবার তুলে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে 11 নাম্বার, মাই পেন দিস ইজ। কি আছে? মাই পেন দিস ইজ। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে কি? দিস। এরপর ভার্ব ইজ, দিস ইজ মাই পেন। সেন্টেন্সটা কি হলো? দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। 12 নাম্বার, এটি আমাদের লাস্ট রিঅ্যারেঞ্জ, সেটি হচ্ছে এ রেড
গেট দিস ইজ। দেখো কি আছে, এ রেড গেট দিস ইজ। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? দিস। ভার্ব ইজ, দিস ইজ এ রেড গেট। অবজেক্ট হিসেবে বসবে এ রেড গেট। এই হয় একটি লাল দরজা। দিস ইজ এ রেড গেট। শিক্ষার্থীরা, তোমাদের আজকে এতটুকুই রিয়ারেঞ্জ ছিল। আশা করি তোমরা এগুলো ঠিকভাবে তুলে নিয়েছো। আর তোমাদের যেহেতু বললাম 7 তারিখ থেকে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু, তোমরা এখন টিউটোরিয়াল পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আর এরপর পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের 2টা স্পেলে পরীক্ষা হবে। এরপর যখন পরীক্ষা শেষ হবে তোমরা অর্ধবার্ষিকীর পড়াগুলো আরও ভালোভাবে পড়বে, কারণ আমরা পরপরই তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে। আর যে পড়াগুলো আমরা প্রতিনিয়ত তোমাদের অনলাইনে পড়াচ্ছি, এগুলো অবশ্যই বাসায় নোট করে ভালোভাবে পড়তে থাকবে, তাহলে তোমাদের আর পড়ালেখায় পিছানো হবে না আর কি। তো তোমরা ভালো থেকো। আজকে আমাদের পড়াটুকু এতটুকুই ছিল। ভালো থেকো। আল্লাহ হাফেজ।